আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগতম। অনেক দিন পর একটু লং ভিডিও শেয়ার করছি। অনেক দিন ধরেই ফেসবুকে কোনো রকমের বড় ভিডিও দেওয়া হয়নি আপলোড। তো আমি যেহেতু এখন কেক বানাই, আগে রান্নার ভিডিও শেয়ার করতাম, তো তাই আজকে কেকের ভিডিও শেয়ার করতেছি। কিন্তু ভাববে না যে আমি একটা পারফেক্ট রেসিপি শেয়ার করছি। এখানে যে ছোট ছোট ক্লিপগুলো আছে এগুলো দেখে হয়তো আপনাদের উপকারে আসতে পারে যারা নতুন বেকারস আছেন। একসময় আমিও নতুন ছিলাম, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমার ভালোই অর্ডার থাকে। আর অর্ডারের কাজগুলো করতেও আমার ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ছোটোবেলায় যে আমি কটকটি খেতাম ওরকম করে বাদাম দিয়ে আমি এখানে 3 রকমের বাদাম ব্যবহার করেছি। তবে এই বাটার স্কচ ফ্লেভারের কেকের মধ্যে কিন্তু 2 রকমের বাদাম দিলেই ভালো হয়, যেমন পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলো। তারপর এখানে আমি ডিম বিট করে নিয়েছি। এখানে আমি যেহেতু 2টা বেস বানাবো তাই এখানে আমি 4টা ডিম ইউজ করে দেন আমি স্প্যাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর ওভেনে বেক করে নিয়েছি। আর এই যে আমি যে ক্যারামেল দিয়ে যে বাদাম মিশ্রিত যে এটাকে কি বলে কটকটিটা বানিয়েছিলাম সেটা ভেঙে ব্লেন্ডারে জার দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। আমার বেসটার মধ্যে আমি অরেঞ্জ কালার ইউজ করেছিলাম। বাটার স্কচের একটা সুন্দর একটা কালার আছে, ক্যারামেলের কালারের মতো ওই রকম একটা কালার চেয়েছিলাম, আর এত সুন্দর একটা কালার এসেছিল বেজের মধ্যে, খুব সুন্দর। আমি যে ক্রিম ব্যবহার করেছি এই ক্রিমের মধ্যে আমি বাটারস্কচ ফ্লেভারটা ব্যবহার করেছিলাম, সাথে একটু ক্যারামেল সসও ব্যবহার করেছিলাম একটা ভালো ফ্লেভারের জন্য। আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি ছিল। তবে এই ধরনের কেক যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আগেই বুঝে অর্ডার করবেন, কারণ এই কেকটা অনেক বেশি মিষ্টি হয়। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা যদি অর্ডার করেন তাহলে কিন্তু একদম মনে করেন যে ডায়াবেটিস হাই হবে গ্যারান্টি সহকারে। দেখতেই পাচ্ছেন, ভাববেন না যে আমি আমার নিজের কেকের নিজের খারাপ ব্যাড রিভিউ দিচ্ছি অথবা কিছু, আসলে এই ধরনের কোনো কিছু না। সত্যি কথা বলতে আমার আবার দ্বিধা লাগে না। এরপর আমি এখানে বাদাম মিশ্রিত যে কটকটির মতো বানিয়েছিলাম সেটা ব্লেন্ডারে জার দিয়ে গুঁড়া করেছিলাম, ওটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা যখন কেকটা যখন খাবেন, খাওয়ার সাথে সাথে দেখবেন খুব সুন্দর একটা বাদামের ফ্লেভার আসছে, ক্যারামেলের। আর ক্যারামেলের ফ্লেভারটা কিন্তু আমরা যে দোকান থেকে চকলেট কিনে খাই অ্যালপেনলিবেন ওই চকলেটের মতোই টেস্টটা আসে, ভালোই লাগে খেতে। এই দেখছেন আমি একদম ফ্রেশ ক্রিম ব্যবহার করেছিলাম, যাতে করে কোনো রং টং কিছুই ব্যবহার করে নেই। আমার এই কাপকেকটা ওজন কিন্তু 1 পাউন্ডের উপরে হয়ে গিয়েছিল, যেহেতু এটা একটা 1000 ml বাটি। আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত ইনবক্স করে ফেলতে পারেন। আমার এই কেকটা খেতে কিন্তু সত্যি অনেক সফট হয়েছিল, অনেক বেশি টেস্টি ছিল। আমি উপর থেকে একটু ক্যারামেল সস দিয়েছি আর বাদাম মিশ্রিত এই কটকটিটাকে ভেঙে তারপর দিয়েছি। এটাকে কি বলে এটা বলতেও পারতেছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখতেই পাচ্ছেন অনেক দিন ধরে ভয়েস দিই না, তো ভয়েস দিতে যায় আগের মতো একটু ফাইজলামি করতে মন চাইতেছে। এই তো, আশা করি আমার আজকের এই ছোটোখাটো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি যেহেতু 2টা বেস বানিয়েছিলাম, আমি কিন্তু আরেকটা কেক বানিয়েছি, একটা দিয়ে টাপ কেক করেছিলাম, আরেকটা আমি আমার বাচ্চার জন্য উৎসর্গ করেছিলাম কেক। কারণ সে সবসময় অভিযোগ করতে থাকে আমি নাকি কেক শুধু বানায় বিক্রি করি, তারে নাকি কিছু দেই না। তো কেক কাটার সময় যে উপরের আবরণটা থাকে ওই আবরণটাই নাকি সে খালি খায়, তার জন্য কিছুই করি না। এর জন্য তার জন্য একটা কেক বানালাম। তো ওর ছবিটাও সামনে দিয়ে রাখলাম, আমার বাচ্চার ছবিটাও আমার এই কেকের সামনে আছে, দেখতে পাচ্ছেন। অনেকে আবার ফেসবুকে ঢুকে নানান রকমের মেসেজ করেন, তো তাদের জন্য বলে দিচ্ছি এই বাটারস্কচ ফ্লেভারের কেক যারা অর্ডার করতে চান তারা চাইলেই অর্ডার করতে পারেন আমার এই কেকটা আমার পেজ থেকে। আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু সত্যি অনেক বেশি মিষ্টি ছিল, খেতেও খুবই টেস্টি ছিল, অনেক বেশি সফট ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। বাটারের খুব সুন্দর ভালো স্মেল ছিল, আলহামদুলিল্লাহ।